হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো। আর দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে, সরস্বতী পুজোর ব্লগ। তো সকালে স্নান টান সেরে আমি গিয়েছিলাম প্যান্ডেলে, ক্লাবের প্যান্ডেল, এখানে পুজো হয় প্রত্যেক বছর। তো সেখানেই গিয়েছিলাম, গিয়ে দেখি ছোটো বাচ্চারা, এই যে ছোট্ট সরস্বতী মা আর ইনি পুরোহিত মশাই, এখনও পুজো স্টার্ট হয়নি, মাকে মালা পরিয়ে দিচ্ছিলেন। তারপর অঞ্জলি নিয়ে এখানে এই যে প্যান্ডেলের মূর্তিটা, তো ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া সেরে তো শাড়ি টাড়ি পরে ক্লাসের জন্য বেরিয়ে পড়লাম। সো ক্লাসে গিয়ে দেখি পুজো তো শেষ হয়ে গেছে, কারণ অঞ্জলির টাইমিংটা ছিল অনেক তাড়াতাড়ি, আর পুজো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এই বছর। তো তার কারণে গিয়ে দেখি এই যে ক্লাসে আমাদের সরস্বতী মা, গিয়ে দেখি এখানে ওরা বসে বসে কীর্তন করছিল। কীর্তন না, ওটা জাস্ট ওরা গান গাচ্ছিল, পুজোরই গান ছিল, বেঙ্গলি গান, ওইগুলো গাচ্ছিল। আর ওরা আমাকে বলছিল কি জয়েন করবো, এখানে বসবো, বাট আমি আর এখানে বসিনি, এত ঠান্ডা, নিচে বসে একদমই পসিবল না। তো ও ছিল আমার ফ্রেন্ড। এই যে আমি কয়েকটা আমরা রিলস করেছি, রিলসে। সো তারপর টিলস কমপ্লিট করে ও সবার সাথে কথাবার্তা করে তা আমরা প্রসাদ খেতে গেলাম। তারপর প্রসাদ খেয়ে এই যে আবার শুরু, আমরা তো রিলস আর ভিডিওসই করি, কারণ আমরা তো মেয়ে মানুষ, রেডি হয়ে বেরিয়েছি, এর জন্য। তো চলে গেলাম আমরা জিসি কলেজে। তো সেখানে গিয়ে দেখি এত ভিড়, প্রচণ্ড ভিড় ছিল। আর শুনেছি ওরা নাকি থিম করেছে কি কুম্ভ মেলার থিম। আর এই যে রঙ্গোলিটা অনেক সুন্দর করেছিল, সব তো আর ক্যাপচার করা যায় না, ভিডিও করতে পারিনি। আর এই হচ্ছে থিমটা, দূর থেকে দেখিয়ে দিলাম, কারণ পাশে গিয়ে দেখাবো আর পসিবল হয়নি। আর ডেকোরেশনটা ওরা অনেক সুন্দর করেছে। এই যে ডেকোরেশনটা ওই সাইডেও আরেক ছিল, ও আরও করেছে, বাট এত কিছু আর দেখানো পসিবল হচ্ছে না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই। আর রঙ্গোলিটা অনেক সুন্দর ছিল। আর এই যে হচ্ছে মা সরস্বতী জিসি কলেজের, এখান থেকে দর্শন করিয়ে দিলাম। এই যে আমার ফোনের ভিতরে এসে ঢুকে গেল। আর দেখুন এত ভিড়, সাফোকেশন হতে লাগলো। তো একটু সময় আমরা বসে রেস্ট করলাম এখানে, ভিডিওস ফটোস তো কন্টিনিউই চলছে। তারপর বেরিয়ে গেলাম। তো একটু সময় এখানে হাঁটতে হয়েছে, কারণ ট্রাফিক অনেক বেশি ছিল। তো সামনে গিয়ে দেখি আরও বেশি ট্রাফিক, বেরোনোই মুশকিল হয়ে গেলো, হেঁটে যাবো কীভাবে ওটাই বুঝতে পারছি না। তারপর আমরা একটা টুকটুক নিলাম, টুকটুক করে যাচ্ছিলাম ওর রেস্টুরেন্টে। তো ও নাকি একটা রেস্টুরেন্টের ওনার, তো আমাকে নিয়ে গেলো, চলো কি ঘুরে আসবো এখান থেকে। তো তো ওর সাথে চললাম টুকটুক দিয়ে ওর রেস্টুরেন্টে। যাওয়ার সময় দেখি রাস্তাটা অনেক ফাঁকা, এই যে পৌঁছে গেলাম, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি ওদের রেস্টুরেন্টে। ওটা কিন্তু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। আর আমার ফোনের কোয়ালিটি তেমন একটা ভালো না, সো তার কারণে সুন্দর করে এগুলো দেখাতে আর পারছি না, বাট রেস্টুরেন্টও অনেক সুন্দর। এই যে আমি হাতে ফোন নিয়ে ভিডিওস বানাচ্ছি আমার, আর এখানে এসছি, তো রিলস তো বানতেই তো শুরু হয়ে গেলাম। এই যে ও পিছনে কি খাওয়াবে কি না, কি লাঞ্চ করাবে, ওটা নিয়েই একদম ব্যস্ত ছিল। আর এখানে আমি বসে বসে রিলস করছিলাম ওর সাথে। ও আমার অনেকটা ফটোস ক্যাপচার করে দিয়েছে, আমি ওর ফটোস ক্যাপচার করে, এগুলোই চলছিল আমাদের। তো তারপরে দেখো, সো তারপর এখানে ও মিউজিকটা চেঞ্জ করছিল, ভালো একটা মিউজিক প্লে করছে। আর এই দেখো ও হাই করছে। আর তারপর আমি বসে বসে ভিডিওস করলাম, রিলস বানাচ্ছি। এইভাবে আমাদের সরস্বতী পূজায় রেডি হয়েছি, সেজেগুজে গিয়েছি এটার জন্য, তো রিলস করবো, ভিডিওস বানাবো, ফটোস ক্যাপচার করবো ওর সাথে, এই যে একটা। আর অনেকটি ক্যাপচার করেছি ওর সাথে, সব তো আর শেয়ার করতে পারছি না, কিছুটা আমি সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাতে, এগুলোতে করেছি। আর সো তারপর লাঞ্চ শেষ করে ওকে টাটা বাই বাই বলে ঘরের জন্য রওনা হলাম। আর এত ট্রাফিক ছিল, যাওয়াই পসিবল হচ্ছিল, 1 ঘন্টা লেগেছে ঘরে পৌঁছতে। তো এটাই ছিল আমার সরস্বতী পূজার ব্লগ। থ্যাংক ইউ।